লাস্ট ভিডিওতে একজন আপু আমাকে কমেন্ট করছে, চ্যালেঞ্জ ফ্রি ফায়ারে স্কোয়াড ভার্সেস সোলো 15 কিল করে দেখান, পারলে বস মানবো আপনাকে। আপু আপনার চ্যালেঞ্জ তো আমি অ্যাকসেপ্ট করে নিলাম, কিন্তু তার আগে একটা কথা হচ্ছে, আপনি মনে হয় আমার নতুন সাবস্ক্রাইবার, আপনি মনে হয় আমার আগের গেম প্লে গুলো দেখেন নাই। আপনি মনে হয় ভাবছেন যে আমি খালি মরে মরে ভিডিও বানাই বিদায় স্কোয়াড ভার্সেস সোলো গেম প্লে করতে পারবো না। বাট আজকে আমি যেহেতু আপনার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করছি, সুতরাং 15 না এর বেশি কিলো আমি আপনার করে দেখাবো 100%। আশা করি আপু এই ভিডিওটাও আপনি 100% দেখতেছেন। আর সুতরাং আমি আপনার একটা কথাই করতে পারি, সেটা হচ্ছে কি আপনি খাতা নিয়ে বসেন, কলম নিয়ে বসেন এবং নোট করতে থাকেন যে কয়টা কিল করি। দেখেন আপনার সাথে কথা করতে করতে অলরেডি কিন্তু একটা কিল আমি করেই ফেলাইছি। যাক, ভিডিও চলাকালীন আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। আজকে সকালবেলা ঘুমেতে ওঠার পরে আমার আব্বা আমারে কাছে কি, আব্বা তুই কিরম নিয়ে বিয়ে করতে চাস? এখন তো বিয়ের বয়স হয়ে গেছে, স্বাভাবিক এটা জিজ্ঞেস করায়। আমি কইছি কি আব্বা, আমি সুন্দর ভদ্র আর বুদ্ধিমতী একটা মায়ে বিয়ে করতে চাই। তখন আমার আব্বা নগদে কয়ে উঠলো, বুঝতে পারছি তুই 3টে বউ চাস, তাই না? আমার মাথায় এমন ঢুকতেছে না আমার আব্বা এটা কেন করলো। সুন্দর ভদ্র বুদ্ধিমতী কি একটা মায়ের ভিতরে কোনোদিনও পাওয়া সম্ভব না? 100% কমেন্ট করে জানাবেন, ভিডিও এই পর্যন্ত পারলে পজ করে। আচ্ছা ঠিক আছে, তো যাই হোক, গেমের ভিতরে ফ্রি অলরেডি একটারে নক করার পর দ্বিতীয়টারে আমি নক করে দিচ্ছি, কিন্তু প্রথমটারে নক করে আশা করি কোনো লাভ হবে না। তার কারণ হচ্ছে কি, ওটার কাছে শুনিয়া ছিল, এরপরে আবার কি লেওড়া জ্বালানো ক্যারেক্টার ছিল। আচ্ছা এটা ভাগতিছে, ওটারে তো আমি মাইরেছি। ও বাকি নাই, বাবা এখানে দাঁড়াইছিল। ও আচ্ছা, এর রিভাইভ দিচ্ছিল আর কি। যাই হোক, বর্তমানে সোনিয়া এত পরিমাণে ডিস্টার্ব করতেছে যে এটার জন্য গেম আনইনস্টল করে দিতে মন চায়। এটা হলো ভাই কসম কেটে করছি সত্যি কথা। সোনিয়া যদি নেক্সট সিজনেও থাকে তাহলে ভাই ফ্রি ফায়ার আমাদের আর খেলা সম্ভব না। সাদিয়া আপু আপনি কি নোট করতেছেন? আপনি কি দেখছেন কিলের দিক তাকায় কিল কটা হয়েছে? আপনি নোট করে রাখেন প্লিজ। 4টা কিল ডান। এই যে এক বাবুর নেট নাই, 5টা কিল ডান, 5টা কিল করা শেষ। এখন আপনি নোট করে রাখেন টোটাল 5টা কিল হয়েছে, আর কিল দরকার মাত্র 10টা আপনার চ্যালেঞ্জ পূরণ করতে পারলি। আর আমি যদি আপনার চ্যালেঞ্জ পূরণ করে দিতে পারি, গাইস প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দেবেন। সামনেরটা এনিমি, এইটারও নক করে দিলাম। আচ্ছা এই সাইড দিয়ে আরো ফাইট চলতেছে, লেটস গো। ও বাবা, এটা রিভাইভ দিতে আইছে। আরে ক্যারেক্টার স্কিল আছে, এই দাও এই দাও এই দাও কম। আরে বাবা, মানে গেরিনা চাই না যে ইনেমিরা মরুক, গেরিনা চাই না যে কোনোদিনও কি কথা এগুলোর কিচ্ছু কর না। পিছনের দিক তাকায় মেডিকেটটা করে নি, সামনের দিকে তাকানো যাবে না, কারণ সামনের দিকে তাকায় লাভ নেই। সামনের দিকে আমি ফুল ব্যাকআপে আছি, জাস্ট পিছন দিকটা একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, আমার মেডিকেট ডান, 7টা কিল ডান। সাদিয়া আপু প্লিজ ফলো করেন, 7টা কিল ডান। ঠিক আছে, তো এই জায়গায় হালকা পাতলা লুট করে আমার এই জন্য আপাতত একটু ছাড়া উচিত, কারণ দেখেন আমি 7টা কিল করে ফেলাইছি অনলি পিকের ভিতরে কিন্তু দাঁড়ায়। গেমের ভিতরে মাঝে মাঝে যেসব আপডেট দেয় এগুলো দেখলে একটু ভালো লাগে। যেমন এই যে একটা ইভেন্ট দিয়েছে যে জায়গায় আর্সেনালের এই ঘরটা অটোমেটিক খোলা যাবে, এটা একটা ইভেন্ট। এই টাইপের জিনিসগুলো সব থেকে বেশি ভালো লাগে। এই যে কত সুন্দর, আমি এখন স্কার ম্যাক্সটা 100% নেবো। স্কার ম্যাক্সের জন্য মূলত এটা খোলা, স্কার ম্যাক্স ছাড়া আমি কোনোদিন এটা খুলতাম না, কারণ যেহেতু আমি স্কোয়াড ভার্সেস সোলো গেম। এই যে সামনে একটা এনিমি আসতেছে, একটা হেড। আচ্ছা একটা হেড লাগছে মানেই ও নক। আচ্ছা ওর কাছে কি সুই থাকতে পারে? আর এই আর্সেনালের ঘরটা খুললে আরো একটা সুবিধা আছে সব থেকে, মানে যেটা আমার সব থেকে বেশি ভালো লাগে, সেটা হচ্ছে কি আর্সেনালের ঘর খোলার পরে এরা আশপাশ দিয়ে ড্রোন করে। মানে আমি যেহেতু কষ্ট করে খুলছি, বা আমার স্কোয়াড মিলে সবাই যদি 4 জন মিলে খুলি, সুতরাং আমরা দেখতে পারবো যে আশপাশ দিয়ে কোনো এনিমি আসতেছে কিনা, কারণ এই আর্সেনালের ঘর খুলতে কিন্তু মেলা সময় লাগে, রিভাইভ দেওয়ারতেও বেশি সময় লাগে। ঠিক আছে, তো যাক আমরা 8টা কিল করছি। সাদিয়া আপু আপনি একটু খেয়াল করেন। আচ্ছা ডাইন সাইডে একটা এনিমি আছে, এনিমিটারে আমি দেখছি। বাবা তুমি এদিক দিয়ে যতই আসো আমার চোখ ফাঁকি দিতে পারবে না। মনে হয় দোতলাই, ও নিচতলায় এই যে একটা শট দিতাম। আরে রে মাউস ঘুরে গেছে, মাউস ঘুরে গেছে বাবা ঘোর। আহা যাক, হেডশট তো লাগছে, এতেই আমি খুশি। যাক টোটাল 9টা কিল ডান। এখন ঘরের ভিতরে যে মাউসটাকে একটু ঠিক করে নিই, মাউসটা একটু ঝামেলা করতেছে। আচ্ছা ওকে ডান। দেখো মোবাইলের গেম পিসিতে খেলে তাও আবার কত নকশা, বাবু রে। পচিনক এমন একটা জায়গা, এই জায়গাটার এখনো পর্যন্ত গেরিনা কোনো আপডেট কিচ্ছু করে নেই। পচিনক শুরুতে যেমন ছিল এখনো ঠিক সেরমই আছে। ঠিক আছে, এই যে ভাই ওল্ড ইজ গোল্ড কথা আছে না, ওল্ড ইজ গোল্ড। ঠিক আছে, তো ভাই পচিনকটা আপডেট করি না, এই কারণে সব থেকে বেশি ভালো লাগে। বাবা তুমি বাইকে লাভ নাই, তোমার তো দেখছি আমি সোজা যাচ্ছি না, আমি কিল 9টা করছি। এখন তোমার আমার মারাই লাগবে যে করেই হোক। প্যাক করে ফেলছো, গোলওয়ালে সাউন্ড পাইছি, একটা শট। আচ্ছা সামনে দিয়ে ওর টিমমেট আইছে, ওরে ব্যাকআপ দিতি না বাবা না, ব্যাকআপটা প্লিজ দিবা না। আরে রিকয়েল এত দে লোকান, এই ফাঁকা দিতে পাবো। আবার প্যাক করে ফেলছে, এদিক দিয়ে একটু ফুটো পালি আছে। আচ্ছা বোমা আছে, বোমা আছে আমার কাছে, বোমা আছে, বোমাকেও দুটো মেরে দিই, দাপা দাপ দুটো মেরে দিই। এবার তো ভাঙবি, এইবার তো টিমমেটেরও দেখতেছি। বাবা তুই রিভাইভ দিতে এসে তুই মেরে গেলি, তো টিমমেটও মারলো ও রিভাইভ দিতে আসে, মানে কি একটা কায়দা বাইদা। আমি বোমা স্প্রে করতে চাই এই জায়গা, আর একটা আছে মেরে দিই। হ্যাঁ টোটাল 3টে বোমা মারি দিলাম। এখন যদি এনিমি কি লাল গোলোর পিছনে এনিমিটা কোন জায়গায় গেছে আমি কিন্তু এখনো দেখে উঠতে পারি নাই। বাবা বাজান কোথায় তুমি, আসো একবার প্লিজ।
ইটস মাই হাম্বল রিকোয়েস্ট প্লিজ। ও দেখছি 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 কেউ মনে হয় এমন খেয়াল করে না, ডাইন সাইডে এই যে বেড়ার কোনা, এই যে বাবু এনে একটা গোল মাইরে যায়, নাহলে তুমি জাম্প শট দিতে পারো, জাম্প শট, হেড শট। ও মাই গুডনেস, আমি এত যে প্রো প্লেয়ার এটা তো ভাই আমি নিজেও আগে জানতাম না। এই জায়গাতে ফেলানোর মতো কি আছে, মেডকিট দুটো ফেলাই দিই, এই জায়গাতে একটা সুপার মেড নিয়ে নিই। আচ্ছা, আর নিলাম একটা প্যান যাতে গুলিগুলো পিছনে ঠেকানো যায়। আমার স্কারটা রিলোড দেওয়া দরকার, এবার চেনটা বাইরে যাওয়া দরকার, কারণ একটা গাড়ির সাউন্ডও পাইছি। ওই যে আমি আর্সেনালের ঘর খুলছিলাম, ওখানে আরো এনিমি এসে লুট করতেছে, প্রায় একটা দুইটা তিনটা চারটা পুরো এক স্কোয়াড এসে লুট করতেছে আমার সামনে একটা। আমি এই জায়গায় নেমে যাই, একটা গোলও আগে মাইরে নিই, এরপর ওরে একটা হেড দিয়ে ট্রাই করি, বাট লাগলো না। অনেকেই করে কি ডাইরেক্ট সোজা যায় মারতে চেষ্টা করে, কিন্তু ভাই আমি আপনাদের শিখাইতে আইছি গেম খেলা মূলত, ঠিক আছে না। আজকে ভাই হাসি করে হাসি ভাই কোনো লাভ নাই। এনিমি যেহেতু বোমা মারতে দেখেন, আমি মুভমেন্টটা ফলো করেন যাচ্ছি, আমি যাবো দেখাবো ডাইন দিক দিয়ে যাচ্ছি, কিন্তু যাবো বাম দিক দিয়ে। এই যে সোনিয়া, এই যে সোনিয়া, এই লেউটার জন্য তো মরেই যেতাম এখন। আচ্ছা গাড়ির আলারে একটা ড্যামেজ দিয়ে রাখি, আমিও জানতাম যে ওরে আমি জিন্দেগি তো মারতে পারবো না। তো একটা কথা কই গেম খেলার সময়, যে এটা হলো ভাই মুভ, মানে ভাই এগুলো শেখার জিনিস না, এগুলো হলো প্র্যাকটিস করার জিনিস। প্র্যাকটিস কিরম, সেটা হলো ইনেমি সামনে গোলো পাতাইছে, আমিও ওর সোজাসুজি গোলো পাতাবো, আমি ডাইন দিয়ে বেরোয় বাম দিয়ে ঘুরে মারবো, ঠিক আছে, যাতে ইনেমি বোঝে যে না ও যেহেতু ডাইন দিয়ে করছে সুতরাং ডাইন দিয়ে আসতেছে, কিন্তু এটার ইনেমিরে বোকাস দিয়া, ঠিক আছে। তো পাথরগুড়া একটা ইনেমির লোকেশন পাইছিলাম, অনেকে হয়তো খেয়াল করছে, কিন্তু ইনেমিটা এখন নাই। ওটা কি টাওয়ারের উপরে, মানে সরি ওই ঘরের উপরে উঠে গেল নাকি না, তাহলে আমি ঘরের ভিতর এই যে একটা পাইছি, এরে মাইরে ছাড়বানি, এরে মাইরে কইছি না, এরে মাইরে ছাড়বানি। কিল আমার বাড়াতে হবে, 15 কিল কইছে সাদিয়া আপু, কয়টা 13টা কিল, কিন্তু ডান আর 2টা কিল লাগে, 15টা কিল হতে আর 2টা কিল লাগে। ইনেমি এখনো ভাই, এই যে আমি একবার কিল করা শুরু করছি, ম্যাচের দেখা মাত্র পুই দেওয়া শুরু করে সবাই, যাক ব্যাপার না, এটা আমার ডেইলি আমার সাথে ঘটে, এটা কোনো ব্যাপারই না। আমি যদি সোজা যাই, ঘরের ভিতর দুটিকে ডাইন সাইডে ঢুকার একটা রিস্ক নিয়ে আগে জোনে যাওয়া দরকার, জোনে না গেলে জোনে জম্মেরা কাটতে পারে, সুতরাং জোনে ঢুকেই একটু ব্যাকআপ নিয়ে একটা মেডিকিট মারা যায়। আচ্ছা এই জায়গা আমার কাছে আছে ড্রোন আমার আগে যাক, দেখি আগে এই জায়গা আশপাশ দিয়ে এনিমি থাকতে পারে, কারণ কেবল মাত্র হিন্দে জোন গেছে তো এনিমি, ওই যে কতি সামনে এনিমি, ভাই এগুলো স্টার্টার বুঝতে হবে, গত 6 বছরের এক্সপিরিয়েন্স। এবার বাবা এই দেখো সামনে একটা গোলো, এবার একটু ফলো করেন, সামনে গোলো, ডাইন দিয়ে বেরোইছি, বাম দিয়ে ঢুকে আবার ডাইন দিয়ে আসলাম, তার কারণ আছে, কারণ ইনেমি অলরেডি ডাইন দিয়ে আসছে, আমি বামে গেলি ও আমার হেডশট লাগাই দিত। এই যে সোনিয়া এই যে এডে ভাই, এটা তো কিলারের ক্যারেক্টার, একে তো সোনিয়া, এরপর আরেকটা ক্যারেক্টার আছে ওই ভিকটিম না কি লেডার ক্যারেক্টার, যেটা মারলি রিভাইভ হয়ে যায়, তারপরে আবার সুই, তারপরে আবার রিভাইভ সেন্টার, এরপর আবার অটো রিভাইভের সিস্টেম। সোনিয়া সাদিয়া আপু কয়টা কিল, 15টা কিল, ডান। এইবার যেটা করবো এটা হলো আমার জন্য বোনাস পয়েন্ট গাইস, 15 কিলের চ্যালেঞ্জ আমার দিয়েছিল, 15 কিল করে দিছি, আমি কিচ্ছু জানি না। যারা এখনো পর্যন্ত ভিডিও দেখতেছেন 100% চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছেন, এটা আমি জানি, ঠিক আছে। তো এখন যতগুলো কিল করবো ততগুলো হচ্ছে আমার প্লাস পয়েন্ট। আমার কাছে স্কারের এমোগুলো রিলোড দেওয়া দরকার, একটাই এমো আছে, নিচে যে এনিমিটা আছে আমি মেরে দিতে পারবো রিলোড করে, আমি জানতাম, কারণ নিচের এনিমিটার যদি টিমমেটও থাকতো মরে যেত, তার কারণ হচ্ছে কি ওর কাছে সুই থাকলেও মরে যেত, পানির ভিতরে কোনো সময় এনিমি বাসে না। এই বামে আচ্ছা ওখানে আরো একটা আছে, একটারে তো মারে দিছি 16 কিল, এটারও মারতে পারলি 18 কিল। ও পানির ভিতরে তো একটা মারছিলাম, দেখো এত কিল আমি আসলে ভাই বেরেনে আমার ধরে পারে না, ঠিক আছে, এত কিল আমি এত কিল দিয়ে পারবো কি, হ্যাঁ করবোটা কি, এত কিল ধরবো কি। স্কার তো ম্যাক্স নিছি, কিন্তু আমি জানি আমি এমন সাথে পারবো না, আর যেটা আমি পারতেছিও না, এই জায়গায় একটা ড্যামেজ দিলাম। ওই যে উকং বাবা, লাভ নাই বাবা, তুমি পারবা না, যে দেখিছো তুমি পারবা না আমার স্কারের সাথে, দেখো 26টা এমো, এই হচ্ছে সব থেকে বড় সমস্যা ম্যাক্সের গান চালানো, বিশেষ করে স্কার। আমার কাছে এমন আছে মাত্র 14টা, আমি এমনিও মারবো অমনিও মারবো, কিন্তু আমি লাস্ট একটা শেষ চেষ্টা করতে চাই। আমি যদি সামনে একটা এনিমিরে দেখছিলাম, ও 2টা এনিমি আছে মানে ফাইট করতেছে, একটার সাথে একটা মারে দিই, ও মাইরে দিতেছে, এটা কি মারতে নক নাকি, ও না মারাই রয়েছে। সুতরাং যেহেতু আমার কাছে একটাই এমো আছে, আমার আছে, আমি মরেই গেছি এক কথায় ধরতে গেলি। এইবার বাঁচাবে কিটা, আল্লাহ ছাড়া বাঁচানোর কোনো উপায় নাই, একটাই এমো আছে, সুতরাং এরে আমার মারতেই হবে। এরে যদি মারতে পারি তাহলে এমো, আরে রিকয়েল, আরে ভাই এইমটা ভুল হয়ে গেছে আমার, আমি কিন্তু পজিশন ঠিক রাখছিলাম। এই যে এই হেডশট গুলো, এই দেখো আবার সুই মারো, আমি এনে থাকতে সুই মারে, ওর সাহস কত, ওর হেডাম কত। যাক 120টা আবার এমন নিছি, আমি এমোর সাথে জেন্দি দিতেও পারবো না। স্কারের এমো যদি লাগে, স্কারের এমো লাগে টোটাল হলো 10,000,
যদি একটা ম্যাচে ইনেমি সবগুলোর মারতে খালি স্কার দিয়েও যদি আমি চালাই 10,000 এমো লাগে, ঠিক আছে? এত এমো তো জিন্দিগিতে পারা সম্ভব। আচ্ছা সামনে আমার লুট বক্স আছে, আমি একটা কাজ করব, এই গাছের গোড়া আগে হোল্ড করে ইনেমি দেখে নেব, ঠিক আছে? আগে একটা গোলাল মেরে নেব, কারণ এই জায়গায় যে লুট বক্সগুলো এর ভিতরে 2টা লুট বক্সই আমার, এর ভিতরে 2টাই লুট বক্স আমার। এই জায়গাতে আমি ইনেমিরে স্পট করব, আগে যে ইনেমিটা কোন জায়গা আছে ইনেমিরে আমি মারবো আর এই জায়গাতে লুট করবো। আমার প্ল্যান হচ্ছে ওই যে দেখছি ওই যে দোতলা একটা মরছে। আরে বাবুরে 20টা কিল গাইস, 20টা কিল ডান। ইনেমি আছে আর মাত্র 5টা। আরে আমি তো স্কোয়াড ভার্সেস সোলো খেলতেছি, ইনেমি আছে 5টা, মানে আমি বাদে বাকি ফুল একটা স্কোয়াড আছে। ও ভাই বাকি ফুল একটা স্কোয়াডের সাথে পারা সম্ভব? অবশ্যই সম্ভব, আমি পারি, কিন্তু লাস্টের স্কোয়াড তো এখন পারবো না জিন্দেগি তো। আমার যতদূর ধারণা তার কারণ আছে, ওরা সোনিয়া মনিয়া এই যে বাম সাইডে পাইছি 2টে, এনে 2টে না 3টে, একটা 2টে 3টে, টোটাল 3টে, একটারে নক দিয়েছি, কিন্তু রিভাইভ দিয়ে দেবে, লাভ কি? এই স্কারের এমন সাথে পারবো না। আমি আগেই কইছিলাম গাইজ আমি স্কারের এমন সাথে পারবো না। আমি সামনের গাছের গোড়ায় একটু ব্যাকআপ নেবো, একটা গোল আগে মেরে নি, নাহলে ওই জাতি যদি ভুলেও একটা হেডশট লেগে যায় তাহলে আমি তো শেষ। তাদের উপর একটা চালাস, এই দেখো এত হেডশট দিলাম, বাবাই মরলো না, এত হেডশট না, অবশ্য 57। আরে আমার এই জায়গা দাঁড়ানো ঠিক হবে না, আমার ব্যাকআপ আছে, জোন আছে ঘরের ভিতরে। আচ্ছা ঘরের কোনায় জোন আছে, আমি যদি ডাইন সাইড দিয়ে ঘরের কোনায় যাই, এই জায়গায় একটু হোল্ড করি, ইনেমি ও জোন তো আমার কাছে, ইনেমি আমার কাছেই আসছে। আচ্ছা এটার নক দিচ্ছি, ওরেও রিভাইভ দেবে, আমি চাই যে ওরে রিভাইভ দিক, এই সুযোগে আমি এতে সরে দেবো। ফুল একটা স্কোয়াড ভাই, আমার কাছে এমন আছে মাত্র 50টা, তাহলে আমি ঘরের ভিতরেই সরে দেবো। বাট কেউ আমাদের তাক করে আছে আশা করি না, সুতরাং ছিঁড়ে বুড়ে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা দৌড় দিয়ে আমার উচিত এই সাইডে, না এই সাইডে মনে হয় দাঁড়াতে পারবো না, আমার বামেই যেতে হবে। বাট ইনিমি কো বাইরেই বেরিয়ে গেছিলাম বলে, ফুল একটা স্কোয়াড এমন সংকট আমার কাছে, একে আমি মাইরে দিতে পারবো যদি এর কাছে সোনিয়া না থাকে। আল্লাহ যদি খালি সোনিয়া না থাকে, এই ফুল এক স্কোয়াড মাইরে দিয়ে কোনো ঘটনা না। সোনিয়া আর ওই যে ভিকটিম না কি ডিজে ভিকটিম না কি একটা ক্যারেক্টার আছে না, যে রিভাইভ অটোমেটিক হয়ে যায়। একটা আগানোর চেষ্টা করতেছে, ডাইন সাইড দিয়ে একটা আগাচ্ছে না, এমনি তো সম্ভব না। জোনের ভিতরে আমি আসি, আমি একেবারে একটা বেস্ট পজিশনে আছি, বাট ওরা 4 জন মিলে যদি 4 দিক দিয়ে ঘিরে ধরে আমার দ্বারা হেডামে কুলবে না। এটারে নক করে দিতে পারবো আমি জানতাম, কারণ ওর মুভমেন্ট দিয়ে আমি টের পাইছি, জোরে নক করে দিই। ডাইন সাইডে একটা বামে একটা লাগলো না, সুতরাং গোলোটা মাইরে একটু ব্যাকআপে যাওয়া উচিত আমার, একটু পিছনে। এবার আসো, আরে পিছনের শালা আবার ব্যাকআপ দিচ্ছে, এরে নক করে দিতে হবে যে করে হোক, 2টের নক দিতে, বাকি 2টের মারা ইজি পসিবল। এই যে কইছিলাম সনি আলা মরিছে, আর আছে 2টে। আরে 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 ও মাই গুড লাক ভাই, আবার রিভাইভ দিয়ে দিচ্ছে। দেখো আমি মাইরে পারতেছি না, এরা রিভাইভ দিয়ে দিচ্ছে কে, আমি মাইরে ঘুরোতে পারতেছি না। আল্লাহ আল্লাহ আল্লাহ, লাস্ট চান্স। খুদার কসম কাটে কলমে সোনিয়ার বাড়া যদি ব্যান না করে ভাই, আমি ফ্রি ফায়ারে নাই। এই কি গেম বানাইছে এটা খেলা যায় কোনোদিনও? এটা ব্যাটল রয়্যাল গেমে বলে এই আল্লাহ কি কব, এই বাল সালের স্কিল দিয়ে পড়া।